বড় ননদের বাড়ি থেকে তাল পাঠাইছে। দেখেন তাল দুটা কত সুন্দর, অনেকদিন পরে তাল পাইলাম। তো এটা গতকালকে রাত্রে পাঠাইছে। আর এখন আমি এটা পরিষ্কার করে রেখে দেব। পরবর্তীতে হয়তো পিঠাও বানাইতে পারি বা এমনিতেও দুধ দিয়ে নারকেল দিয়ে জাল দিয়ে খাইতে পারি। জানি না কোনটা করব, তো পরবর্তীতে দেখবেন এটা কি করি। এই যে এখন এটা সিলাই নিতেছি, তারপর করবো, চিপে নিব। তুমি খাবো? অনেক সুন্দর হইতেছে ছিলাম, আমি ভাবছিলাম পারবো নাকি। আম্মু তুমি যাও ওদিকে, আমি কাজ করি। ভাইয়ারা ডেকে নিয়ে আসো তো। এটা তাল। এই যে তাল ছিলে নিলাম। এখন ভালো করে ধুয়ে তারপরে এগুলো চিপে রসটা বের করে নিব। ওখানে যে রসটা ই করে নিতেছি। আমি ছোটবেলায় দেখছি আমার নানি পরিষ্কার করতো, পানি দিয়ে আগে কিছুক্ষণ ভিজায় রাখতো, তারপর চিপতো। এই যে এখন হয়েছে তো চিপতো, তারপর দুধ দিয়ে জাল দিত। আর আমার ননদ আবার বললো এরকম করে করতে, এরকম করলে আর কি খুব ঘনভাবে সুন্দরভাবে রসটা বের হয়। এই কারণে তো আর বুদ্ধিতেই করতেছি, তো আসলেই খুব সুন্দর হয়ে রসটা ঘন হয়ে বের হইতেছে। এই তো তালের রসটা নেওয়া হয়ে গেছে। এখন এই যে এতটুকু বের হয়েছে, তারপরে দুইটা তাল থেকে অনেকটাই রস বের হয়েছে। ইস, মাছি ই করতেছে, তো আমি ভিডিও করে শান্তি পেতেছি না, মাছিটা খুব জ্বালাতন করতেছে। তো এটা আমি এখন বক্সে বইরা ডিপ ফ্রিজে রেখে দিব, পরবর্তীতে কোনো একটা কিছু বানাবো। তো যাই বানাই না কেন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই তো বাটিতে ঢেলে নিলাম, এখন এটা ডিপ ফ্রিজে রেখে দিব। যখন দরকার হবে তখন বের করে নিব।